হাই ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি। প্রায় 9:20 রান্নাঘরে চলে এসেছি। ভাত আমার হয়ে গেছে বন্ধুরা। এখানে একটু মাছ ভেজে নিচ্ছি। আজকে রুই মাছ করব, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছি একটু লাল করে। রুই মাছটা ভাবছি আজকে আর ঝোল করবো না, আজকে একটু আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করবো। এখানে একটু আছে, এই মাছের মাথাটা রেখে দেবো বাঁধাকপি করার জন্য, আজকে করব না। যাই হোক, মাছটা আমার ভাজা হয়ে গেলে তুলে নেব। বন্ধুরা যাই বলুন, শীত কিন্তু একদম চলে গেল। মানে পৌষ মাসের যে ঠান্ডা একটা মানে মানে কী বলবো, অন্যরকম ঠান্ডা থাকে, সেই ঠান্ডা তো এইবার পৌষ পড়তেই বরঞ্চ ঠান্ডাটা একদম পালালো। জানি না ঠান্ডা আসবে কি না। রাত্রের দিকে যদিও একটু শীত শীত করছে, কিন্তু দিনের বেলা তো কোনো ঠান্ডা লাগছেই না। তাহলে বন্ধুরা, আপনারাও রান্না করছেন, আমিও রান্না করি আবার পরে। ঝোল ফুটে গেছে, মাছগুলো এবার ছেড়ে দেবো। আর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। একটু ধনেপাতা ছিটিয়ে দিই ওপর দিয়ে। ব্যাস, ধনেপাতা ছড়ানো হয়ে গেছে। তাহলে মাছের ঝোল আমার রেডি হয়ে যাচ্ছে। মাছের ঝোলটা নামিয়ে নেব, তারপরে পরের রান্নাটা শুরু করব। এই যে বন্ধুরা, মাছের ঝোলটা নেমে গেছে আমার। বন্ধুরা, বেগুনগুলো আমি এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি আর চাক চাক করে কেটেছি। আমি পরিমাণ মতো খুব সামান্য একটু নুন নিয়েছি, খুবই সামান্য, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি ওপরে একটু আটা। এগুলো খুব ভালোভাবে মাখবো, মেখে রাখবো না। আমি সঙ্গে সঙ্গে এই যে এখানে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি। আমি এটা খুব সামান্য অল্প অল্প তেলে এটা আমি একটু ভাজা ভাজা করে নেবো, খুব বেশি ভাজবো না। খুব সামান্য নুন, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু আটা। আপনারা চাইলে বেসনও দিতে পারেন, ময়দাও দিতে পারেন, যা খুশি। একটু আটা দিয়ে আমি ভালোভাবে বেগুনগুলোকে ধুয়ে মেখে নিয়েছিলাম। তারপরে সব কিছু দিয়েছি, দেওয়ার পরে একদমই রাখিনি, খুব সামান্য একটু ফ্রাইপ্যানে তেল দিয়ে আমি বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না বন্ধুরা, সামান্য একটু একটু লালচে ভাব হলেই আমি বেগুনগুলো নামিয়ে নেব, যাতে কাঁচা একটা বেগুনের গন্ধ না থাকে। আর আটা বা ময়দা এগুলো দিতে কেন বললাম, কারণ এটা তো আমি বেগুনের ঝাল করব, যাতে বেগুনগুলো একদম গলে ফ্যান না হয়ে যায়, একটু মানে শক্ত হাত থাকে, সেই কারণে আমি এটা দিলাম। মশলা দিয়েছি এখানে 1/2 চামচ কালো সর্ষে, এখানে বড় চামচের 1 চামচ সাদা তেল, এখানে চিনে বাদাম, এখানে একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। এই দেবো আমি মশলাটা বেগুনের ঝালে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো, আর খুব বেশি ভাজবো না। সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ কালো জিরে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। সর্ষের মানে পেস্ট আর কি, সর্ষের যে তরকারিটা আমি দিই সেই মশলা আমি কখনো কষাই না, কারণ আর সর্ষে দিয়ে কষালে আমি দেখেছি তেতো হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম।
সামান্য একটু হলুদ দেব। এই এই রান্নাগুলোতে তো খুব বেশি হলুদ লাগে না। অলরেডি মশলা ফুটে উঠেছে, মশলার ঝোলটা। আমি বেগুনগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। মিনিট 2-3 ফুটাবো, ফুটিয়ে তারপরে আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। তবে একবার উল্টাতে হবে বেগুনগুলো আমাকে। খুব সামান্য হাফ চামচ একটু চিনি দিয়ে দিলাম, কেননা একটু চিনি না দিলে ঠিক জমবে না রান্নাটা। আমি তো বেগুনের ঝাল এইভাবেই করি। এর মধ্যে কিন্তু কিছুটা ধনেপাতা বাটা দিলেও খুব টেস্টি হতো, আমার মনে ছিল না, আমি দিইনি। আর টমেটো নেই বলে দেওয়া হলো না। টমেটো তো দিতেই হয়, মানে কি টমেটো দিলে বেশি ভালো হয়, যার জন্য আমি টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটোটা দিতে পারলাম না। বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে দিলাম, আর 2 মিনিটের মতো ফুটে গেলেই আমি নামিয়ে ফেলব। মোটামুটি বেগুন ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম ঠিকঠাক। দেখুন একদম গলে গিয়ে মানে একটা ভ্যাতে ভাবও হয়ে যায়নি। বেগুন যেটা হয় আর কি, কীরকম একটা নরম ভাব হয়ে যায় সেটাও হয়নি, আবার সুন্দর গলেও গেছে। তাহলে কিন্তু বেগুন ঝাল আমার রেডি, আমি নামিয়ে ফেলছি। আজকে দুপুরে এই রান্না, আর ওর বাবা আর আমার তো দুপুরে রুটি। রান্না রেডি, নামিয়ে ফেলবো। ওর বাবা রুটি খাবে, আমিও রুটি খাবো। আর রুটির সাথে কালকে রাতে আলুর দম করেছিলাম, সেই আলুর দম রয়ে গেছে, আমাদের দুজনের হয়ে যাবে। আর এইটা দুই ছেলের খাবার। তাহলে আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের দুপুরে রান্না আমার রেডি। আজকে দুপুরে বেগুনের ঝাল আর আলু পেঁয়াজ দিয়ে মাছের ডালনা, রুই মাছের ডালনা, এই হচ্ছে আজকে দুপুরে রান্না। এই যে একদম ঠিকঠাক গলে গেছে বেগুনগুলো। সাদা ভাত, বেগুনের ঝাল, এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয়। খুব ভালো লাগে খেতে বন্ধুরা। আমি জানি সবাই করে, সেটা কথা না, মানে ওই যাই হোক, আজকে দুপুরে রান্নাটা কিছু তো ছাড়তে হবে। দুপুরে যা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রুই মাছ। তাহলে বন্ধুরা এখন এতটুকু, পরে আবার আসবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।